কূটনৈতিক জটিলতায় প্রায় ২ বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে ভারতীয় ২ নাগরিকের মরদেহ। মরদেহ দুটি পচন থেকে রক্ষা করতে ফ্রিজ মর্চুয়ারি ভাড়া বাবদ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতি মাসে খরচ ১ লাখ টাকার বেশি। ২ বছরের মোট খরচ হয়েছে ২৪ লাখ টাকা। দীর্ঘ সময় ধরে লাশগুলো পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। দ্রুত মরদেহগুলো সরিয়ে নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পরে কারাগারে পাঠায় পুলিশ। এদের মধ্যে ২০২৩ সালের ১৮ জানুয়ারি সতেন্দ্র কুমার মারা যান জেলা কারাগারে। আর একই বছরের ১৫ এপ্রিল অসুস্থ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল সিং। এরপর থেকেই তাদের মরদেহ দুটি সদর হাসপাতালে হিমাগারে রয়েছে। মরদেহ দুটির পেছনে সরকারের হিমাগারের ব্যয় এসেছে প্রায় ২৪ লাখ টাকা, যার মধ্যে কারা কর্তৃপক্ষ পরিশোধ করেছে ৯,৭০,০০০ টাকা আর হাসপাতাল কর্তৃপক্ষের পাওনা ১৪ লাখ টাকা। এছাড়াও মরদেহ দুটি ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে পাহারায় থাকছেন ২ কারারক্ষী আর হাসপাতালের এক ডোম। একদিকে রাষ্ট্রীয় টাকা অপচয় হচ্ছে, অন্যদিকে মরদেহ দুটি রাখায় হিমাগারে জায়গা সংকটে সুবিধা নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। দ্রুত মরদেহ দুটি সরিয়ে নেওয়ার দাবি তাদের। ভারতীয় নাগরিকের লাশের কারণে আমাদের এখানে লাশ হিমাগার করার আসন সংখ্যা কম থাকে। আমাদের শরীয়তপুর জেলা লাশও এখানে হিমাগার করা যাচ্ছে না। এই লাশ দুটি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে, এই লাশ দুটি যাতে খুব দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়। ৪টি মরদেহ রাখার ফ্রিজের দুটি দখলে নিয়েছে ভারতীয় নাগরিকের মরদেহ। দীর্ঘদিন ধরে মরদেহ দুটি পড়ে থাকায় অন্যান্য মরদেহ রাখতে অসুবিধা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। যেহেতু লাশগুলো এখানে রাখা আছে, সেক্ষেত্রে আমাদের অন্যান্য লাশ অনেক সময় জরুরি যদি ২টা-৩টা লাশ একত্রে আসে, সেক্ষেত্রে আমাদের লাশগুলো রাখতে আমাদের সমস্যা হয়। আমাদের তো অত জায়গা নেই, ফ্রিজে তো একসাথে এত লাশ রাখা যায় না। সেক্ষেত্রে আমরা একটা জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি এবং যেহেতু এই লাশগুলো ইন্ডিয়ান নাগরিকের, এই জন্য এটা রাজনৈতিক কারণে হয়তো লাশগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এই পর্যন্ত। এখন আমাদের একটা আবেদন হচ্ছে যে যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে, এখান থেকে যদি হস্তান্তর করে, তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। প্লাস যে আমাদের একটা সরকারের যে একটা টাকা পয়সা যে নষ্ট হচ্ছে, এটা থেকে আমাদের কন্টিনিউয়াস এই যে বিদ্যুৎ খরচ হচ্ছে, প্লাস এই যে এই টাকাগুলা কারা কর্তৃপক্ষ তাদেরও বরাদ্দ থাকে না, এগুলো আইনে দেওয়া একটা জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতা থেকে আমরা তাহলে মুক্ত। মরদেহ দুটির খরচের জন্য প্রতিনিয়ত রাষ্ট্রের টাকা গুনতে হচ্ছে কারাগার কর্তৃপক্ষকে, আর জনবল সংকটের মধ্যেই সেগুলোর পাহারা দিতে হচ্ছে কারারক্ষীদের। আমাদের ২ জন ভারতীয় আরপি বন্দী শরীয়তপুর সদর হসপিটালে মর্গে আছে দীর্ঘদিন থেকেই, প্রায় ২ বছরের মতন তারা আছেন। এখন এই অবস্থায় যেভাবে দিনের পর দিন পড়ে আছে, এতে করে দেখা যাচ্ছে যে আমার ডিউটির সমস্যা হচ্ছে। তাদের ওখানে আমার 2টা করে ডিউটি দিতে হচ্ছে রেগুলার, এবং আমার এখানেও আমার বন্দি নিরাপত্তার বিষয়ে দেখা যাচ্ছে যে কারারক্ষীদের ডিউটি যাওয়া আসা এই সমস্যাটাও আছে। আমার এখানে যে ব্যবস্থাপনার যে ডিউটিগত সমস্যা জনবলের, এই সমস্যাটাও রয়ে গেছে। এখন আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 2 বছরে শরীয়তপুরে আটক হয়েছে 22 ভারতীয় নাগরিক। এদের মধ্যে 2 জন মারা গেলেও বর্তমানে জেলা কারাগারে বন্দী রয়েছে 4 নারী সহ 20 জন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।